এই ফ্রি ভিসায় যাইতেছে যে এরা 1 বছর 15 মাস 18 মাস করে হয়ে গেছে, কাজ পাইতেছে না, খাওয়ানো পাইতেছে না বর্তমানে। আইসা আবার লিবিয়া গেছিলাম 2011-এ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসলেন? সৌদি আরব থেকে, রিয়াদ থেকে আসছি। আচ্ছা, কতদিন আছেন আপনি এখানে? ওইখানে আসছি 4 বছর। 4 বছর। জি। বাংলাদেশে আসলেন কতদিন পরে? এর আগে একবার ছুটিতে আসছিলাম 2 বছর আগে, এবার 2 বছর পর আবার। তো রিয়াদে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় আল্লাহ মোটামুটি ভালোই রাখছে, আছি মোটামুটি ভালো আছি। আপনি ওখানে কি কাজে নিয়োজিত আছেন? আমি ওইখানে টয়োটা কোম্পানি গাড়ি শোরুম, আব্দুল লতিফ জামিল, ওইখানে আছি আমি। কর্মরত আছেন? জি। তো আপনার কোম্পানি বেতন সবকিছু ঠিক? না, আল্লাহর রহমতে আমার কোম্পানি বেতন ঠিক টাইম মতোই বেতন দেয়। কোনো ধরনের অভিযোগ নেই? না না, কোনো অভিযোগ ভালো নেই। আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। তো না, সৌদিতে তো অনেক ধরনের সমস্যা আছে ভাই, সৌদিতে বর্তমানে বিশাল সমস্যা। যারা এই নতুন বিষয়ে যাইতেছে এদের জন্য বিশাল একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়াইছে। যেমন আপনার এই ফ্রি বিষয়ে যাইতেছে যে এরা 1 বছর 15 মাস 18 মাস করে হয়ে গেছে, কাজ পাইতেছে না, খাওয়ানো পাইতেছে না বর্তমানে। যারা পুরাতন 4-5 বছর আগে গেছে এদের মোটামুটি একটা অবস্থান আছে আর কি। তো কি নাম আপনার? আমার নাম আব্দুল লতিফ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি টাঙ্গাইল, সখীপুর। বাহ। তো এই যে কিছুদিন আগে গিয়েছেন, এর আগে কি করতেন বাংলাদেশে? আমি এর আগেও বিদেশে ছিলেন? বিদেশে ছিলাম। কোন দেশে ছিলেন? এই সৌদি আরবে ছিলাম 2003-এ সৌদি আরব গেছিলাম। অনেক আগে? হ্যাঁ, অনেক আগে। তারপরে ওইখান থেকে 3 বছর থেকে আইসা পড়ছিলাম। আইসা আবার লিবিয়া গেছিলাম 2011-এ। আবার লিবিয়াও গিয়েছিলেন? জি জি, লিবিয়া যুদ্ধের পরে লিবিয়া কতদিন গেছিলাম। ছিলেন? লিবিয়া ছিলাম 1 বছর। তো 1 বছরের অভিজ্ঞতা কেমন ছিলেন? না, লিবিয়া আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় অত্যন্ত ভালো ছিলাম আমি। ভালো ছিলেন না? ভালো ছিলাম। বেতন সবকিছু মিলে ভালো ছিল? সব কিছু মিলে ভালো ছিলাম। পরে আসছিলাম ছুটিতে, 6 মাসের ছুটিতে আসছিলাম। ওইখানে আবার যুদ্ধ লাগলো। ওই দুবাইয়ের বিমান ঘুরে হালাইলো 3টা লিবিয়া ত্রিপোলিতে। পরে পরে আর এটা হইলো আপনার 12 সালে। 12 সালে? আচ্ছা, এই যুদ্ধের পর আর যান নাই? না না। আচ্ছা, তারপরে বাংলাদেশে ছিলেন? বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে কি করতেন? এই ব্যবসা বাণিজ্য করতাম। কি ব্যবসা? আমার সবজির ব্যবসা ছিল। সবজি ব্যবসা করতেন? জি জি। তো এই যে বাংলাদেশে ব্যবসা করছেন, বিদেশেও থেকেছেন, কোন দেশে কমফোর্ট ফিল করতেছেন, ভালো মনে করেন? না, আসলেও দাদা, বাংলাদেশে আমরা এখন বর্তমানে বিদেশে যে টাকা কামাই করি এরকম টাকা আমার বাংলাদেশেও কামাইছিল। বাংলাদেশের একটা হিসাব হইলো যে আজকে 5,000 টাকা কামাই করছি, 5,000 টাকার বাজার করে নিয়ে আমি বাড়ির যামুগা। আর বিদেশের সিস্টেমটা হইলো যে আমি যত টাকাই খরচ করি না কেন মাসের শেষে আমার স্যালারি দিবে, এই হিসাব করে খরচ করতে হবে। মাসের শেষে কম হইলেও স্যালারিটা আসলে পরে দেখা যায় যে বাংলাদেশে পাঠালে পরে অনেকটি টাকা হয়। এইটাই হইলো ডিফারেন্স। ধরা যায়? হ্যাঁ, টাকাটা ধরা যায়, টাকাটা থাকে। তারপর বাইরে বিদেশ থেকে যে পরিবার সবকিছু থাকে, সেই হিসেবে কেমন লাগে? ভাই, আসলে তো এটা একটা আছেই। যেমন আমার 2টা মেয়ে। আমার বড় মেয়ে বিয়ে দিছি তো 2 বছর বিয়ে দিয়ে ফেলেছি। মেয়ের ঘরের নাতিনও হয়েছে, নাতনি হয়েছে। হ্যাঁ, 9 মাস বয়স। সেই নাতনি দেখার জন্যই আসলাম। আসছিলেন? এইবার আসলাম। হ্যাঁ। ও, আসলেন, এই জন্যই আসলেন? জি জি জি। আচ্ছা আচ্ছা। মূলত নাতনি দেখার জন্য। আপনার জন্য, আপনার নাতির মুখ দেখবেন, ভালোভাবে বাড়ি যান। ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম।